তোমরা যখন আমার কাছে এক্সটেনশন করবে বলে আমার কাছে বুকিং করো, তখন তোমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে দিদি, যে জেল এক্সটেনশন এবং অ্যাক্রিলিক এক্সটেনশনের ফটো দাও। কোনটা জেল বা কোনটা অ্যাক্রিলিক আমরা দেখব। তো সব থেকে বড় কথা, জেল বা অ্যাক্রিলিক কোনোটাই তোমরা ফটো দেখে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না সেটা তোমাদেরকে আমি বলছি। সো হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট অঙ্কিতা। সবাই কেমন আছো? আজকের কাজটা কিন্তু জেল এক্সটেনশনেরই কাজ। তো দেখতেই পাচ্ছ সমস্ত ফিনিশিং কমপ্লিট, কালার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার আমরা এর উপরে ক্যাটসাই অ্যাপ্লাই করব। তো ক্যাটসাইয়ের লুকটা কেমন আসছে না আসছে তোমরা দেখে অবশ্যই জানিও। এবার আসি আসল কথায়। অবশ্যই বলবো, জেল এক্সটেনশন বা অ্যাক্রিলিক এক্সটেনশন কখনোই তোমরা ফটো দেখে বিচার করতে পারবে না যে কোনটা জেল বা কোনটা অ্যাক্রিলিক। হ্যাঁ, যাদের ফিনিশিং এর প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি ফিনিশিং প্রপার ফিনিশিং আনো, তাহলে জেল আর অ্যাক্রিলিক বোঝা যায় না। অ্যাকচুয়ালি বেসটা হলো জেল বেস, আর একটা হলো পাউডার বেস। পাউডার মানে অ্যাক্রিলিক, একটা পাউডার ডাস্ট। তো এইটা হলো ব্যাপার, এবং স্টেইং পাওয়ারের ব্যাপার থাকে যে কোনটা কতদিন স্টে করছে। জেলটা কম দিন স্টে করে, অ্যাক্রিলিকটা বেশি দিন স্টে করে। এটা হলো বাস্তব কথা। তো তোমরা কখনোই এটা জিজ্ঞেস করো না যে ফটো দেখে বিচার করবো যে কোনটা জেল বা কোনটা অ্যাক্রিলিক, কোনটা কীরকম হবে। কখনোই সেটা বোঝা যায় না। সেটার জন্য এই ভিডিওটা আজকে বানালাম, তোমাদের কনফিউশন দূর করার জন্য। তো অবশ্যই ফিনিশিংটা ম্যাটার করে। ফিনিশিং যদি তুমি ভালো আনতে পারো, তো কোনো সময় সেটা বোঝা উপায় নেই।